পটলের খোসা দিয়ে যদি এত সুন্দর টেস্টি একটা ভর্তা বানিয়ে খাওয়া যায়, তাহলে এখন থেকে আমরা আর পটলের খোসা ফেলে দেব না। কারণ পটলের খোসার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি আজকের এই রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে নতুন নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন পটলের খোসা দিয়ে আমি কিভাবে এত সুন্দর একটা ভর্তা তৈরি করেছি সেই রেসিপিটা সবাই দেখতে থাকুন। এখানে আমি কিছু পটলের খোসা নিয়েছি আর মরিচ আর 1 পিস পাঙ্গাস মাছ নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন, কারণ এই মাছে অনেকটা টেস্টি বাড়িয়ে দেয়। এখন আমি পটলের খোসাগুলো সিদ্ধ করে নিয়েছি। এখন ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করার জন্য। এখন সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তারপরে এই যে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি। এবার দেখুন কত সুন্দর হয়েছে পটলের খোসাটা ব্লেন্ড করা, একদম মিহি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু শিলপাটাও বেটে নিতে পারেন মিহি করে। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর এখানে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। তারপরে 5টা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি আর একটু ফ্লেভার হওয়ার জন্য। আর এইখানে আমি গোটা জিরে নিচ্ছি আর 5 ফোড়ন দিয়েছি। আপনারা যদি 5 ফোড়নটা না খান অবশ্যই দিবেন না, আমার কাছে কিন্তু 5 ফোড়নটা ভালো লাগে। আর এইখানে আমি যে মাছটা এই যে সিদ্ধ করে নিয়েছিলাম কাটা ফেলে দিয়ে, এখন সেই মাছটা একটু দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এই যে এখন সেই ব্লেন্ড করে রেখেছিলাম পটলের খোসাটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে নেব। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে সামান্য একটু মরিচ বাটা দিয়ে দিচ্ছি আর একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, কারণ এই ভর্তাটা গরম ভাতের সঙ্গে খেতে খুবই টেস্টি লাগে। এই যে এখন হয়ে গেছে, আমি এই যে তুলে নিচ্ছি। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। এখন থেকে পটলের খোসা ফেলে না দিয়ে আমার মতো এভাবে ভর্তা বানিয়ে একদিন খেয়ে দেখেন, খুবই টেস্টি লাগে। আশা করি আজকের রেসিপিটা সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আর আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরে আবার যে কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে।